সেদিন আই রিভোল্ট বলে মুক্তিযুদ্ধের ঘোষণা না দিতেন তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, জিয়া পরিবার ৭১-এর ক্রাইসিসে হাল ধরেছেন, ৯০-এ হাল ধরেছেন, ২৪-এর গণ আন্দোলনেও হাল ধরেছেন। দেশনায়ক তারেক রহমান দীর্ঘ ১৮ বছর মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেনই। সর্বোপরি বৈষম্যবিরোধী আন্দোলনে প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার ছাপোটের কারণে জুলাই আগস্টের আন্দোলন পরিপূর্ণতা পেয়েছে। যদি বিপ্লব উদ্যান থেকে সেদিন আই রিভোল্ট বলে মুক্তিযুদ্ধের ঘোষণা না দিতেন তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। ২২ জানুয়ারি বুধবার রাতে বাকলিয়া এলাকায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের আয়োজিত দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তৎকালীন নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে নিজেই আত্মসমর্পণ করেছেন। এগুলো আওয়ামী লীগের তাজউদ্দিন সাহেবের মেয়ে, উনি নিজেই ওনার বইতে সেটা লিখেছেন। কাজে এটা আমাদের কথা নয়, আওয়ামী লীগের নেত্রীদের কথা, আওয়ামী লীগের যারা বই লিখেছেন তাদের কথা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে জানতে চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘরে যাওয়ার আহ্বান জানিয়ে ডাক্তার শাহাদাত বলেন, ১৬ কোটি মানুষের হৃদয়ে যেভাবে গেঁথা আছে এই মহামানবের নাম, জনগণের অন্তর থেকে ওনাকে কোনোভাবে মুছে ফেলা সম্ভব নয়। বর্তমান যে স্বাধীনতা পার্টি আছে কালুরঘাট বেতার কেন্দ্র তৎকালীন, সেখান থেকে যদি আই মেজর জিয়া ডু হিয়ারবাই প্রোক্লেইম দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, আমি মেজর জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করি। চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বিশেষ আলোচক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহেদুল করিম কোচির, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ কামরুল ইসলাম, মহানগর বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিন মাহমুদ, পশ্চিম বাকলিয়া বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শেখান্দর হোসেন ও কোতোয়ালি থানা যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ হাসান সহ আরও অনেকে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ইনশাআল্লাহ বিএনপি দাঁড়াবে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণের সে কাঙ্ক্ষিত বাংলাদেশ। বিএনপি যদি ক্ষমতায় আসে, বিরোধী দল কারাই হবে? বিরোধী দল আওয়ামী লীগ হবে, বিরোধী দল জামাত হবে, বিরোধী দল আজকে যারা যে ছাত্র সমন্বয়ক নামধারী যারা রয়েছে তারাই কিন্তু বিরোধী দল ভূমিকা পালন করবে। বিভিন্ন স্তরের যুব দলের নাজামুদ্দিন আবির, দৈনিক আজাদী।